বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছিল সেটির হার ৩৫% থেকে কমিয়ে ২০% নামিয়ে আনা হয়েছে। তবে এই ছাড় মিলেছে কিছু কৌশলগত বিনিময়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রকে একাধিক খাতে ছাড় দিতে রাজি হয়েছে বাংলাদেশ। শুল্ক, বিনিয়োগ, মেধা সম্পদ, আমদানি, সেবা খাত, পরিবেশ ও শ্রম অধিকার এই রকম বিষয়ে এই ছাড় দেয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেয়াতেই মূলত শুল্ক হার কমিয়েছে ওয়াশিংটন। গেল ১ আগস্ট পাল্টা শুল্কের এই হার ঘোষণার পর উভয় পক্ষ এখন চুক্তি করার দিকে এগোচ্ছে। চুক্তির সম্ভাব্য নাম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র যেসব পণ্য বাংলাদেশে আমদানি করবে সেগুলোর ওপর আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক কমাবে বাংলাদেশ। তবে এ ব্যাপারে আইন সংশোধন করতে হবে। জানা গেছে, কিছু খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর বাংলাদেশের যে নিষেধাজ্ঞা রয়েছে তা বাংলাদেশ বাদ দেবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য অনাপত্তিপত্র সহজ করা হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মূলধন যাতে সহজে আসতে পারে এবং বাংলাদেশ থেকে সে দেশে যেতে পারে তার অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে বাংলাদেশ নির্দেশিকা প্রণয়ন করবে। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিদ্যমান কোম্পানিগুলোর বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করবে। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য, বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াবে বাংলাদেশ এবং জ্বালানি তেল ও ভোজ্য তেল, গম ও তুলা আমদানি বাড়ানো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ অবৈধ রপ্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্ত করবে। বাংলাদেশ এতে রাজি। এছাড়া জনমত গ্রহণের সুযোগ নিতে বাংলাদেশ আইন ও বিধিমালা অনলাইনে সহজলভ্য করার পাশাপাশি প্রস্তাবিত আইন ও বিশ্লেষণ প্রকাশ করবে। সূত্র মতে, বিশ্ব বাণিজ্য সংস্থার ধারা অনুযায়ী বাংলাদেশ বার্ষিক আমদানি লাইসেন্সিং প্রতিবেদন WTO-তে জমা দেবে, আর যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে আমদানি অনুমতিপত্র বাধ্যতামূলক করবে না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক বিল অব লেডিংয়ের বৈধতা অস্বীকার করবে না এবং দেশটি থেকে আসা স্বল্প ঝুঁকিপূর্ণ পণ্য দ্রুত ছাড় করবে। জানা গেছে, চিকিৎসা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে অনুমোদন দেবে তা বাংলাদেশ মেনে নেবে। FDA-এর ইলেকট্রনিক সনদকেও গ্রহণ করবে বাংলাদেশ। এজন্য সংস্থাটি থেকে হার্ড কপি, মূল কপি, সত্যায়িত কপি বা হাতে লেখা কপি দাবি করবে না। আন্তর্জাতিক মেডিকেল ডিভাইস রেগুলেটরস ফোরামের সদস্য হওয়ার জন্য আবেদন করবে বাংলাদেশ। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের দুগ্ধ নিরাপত্তা ব্যবস্থা এবং মাংস ও পোল্ট্রি, প্রক্রিয়াজাত মাংস ও ডিমজাত পণ্য আমদানির ক্ষেত্রে স্বীকৃত এবং দেশটির গরু, ভেড়া বা ছাগলের দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে বাংলাদেশ। যদি কোনো মার্কিন পণ্যের সমস্যা দেখা দেয় তবে বাংলাদেশ দেরি না করে যুক্তরাষ্ট্র বা তৃতীয় দেশের ঝুঁকি বিশ্লেষণ ও অনুমোদন বিবেচনায় নেয়ার জন্য পদক্ষেপ নেবে। মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু রোধে বাংলাদেশ বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো বিধান আরোপ তো করবেই না, বজায়ও রাখবে না, এমন শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে বলে জানা গেছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশাধিকারের জন্য আবেদন জমা দিলে 18 মাসের মধ্যে তা অনুমোদন করবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ এবং দুর্নীতি বিরোধী পরিকল্পনা ও বন ব্যবস্থাপনা পরিকল্পনার কথা অনলাইনে প্রকাশ করবে। WTO-র মৎস্য ভর্তুকি চুক্তি মেনে নেবে বাংলাদেশ। অবৈধ মাছ ধরায় ভর্তুকি দেবে না এবং দীর্ঘমেয়াদে সামুদ্রিক মাছ সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিমালায় যুক্তরাষ্ট্র সরকারের মতামত বিবেচনায় নেওয়া, সাইবার নিরাপত্তা আইনের আওতায় মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করা এবং 2021 সালের সোশ্যাল মিডিয়া ও ওভার দ্য টপ আইন সংশোধন বা বাতিল করার প্রতিশ্রুতিও দেয় বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত সংস্থা সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে বর্তমানে বেসরকারি কোম্পানিগুলোর যে 50% পুনর্বীমা করার বাধ্যবাধকতা রয়েছে, এ বিধানের বাতিল চেয়েছে যুক্তরাষ্ট্র। মামদুহা রাইসা, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।